হে এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ মোহনা ফ্রম মোহনাস ব্লগ। সো চলে আসলাম একটা ট্রাভেলিং ব্লগ নিয়ে। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করব রিসেন্টলি আমি আমার দাদু বাসা থেকে ঘুরে এসেছি, ওইগুলোর কিছু ক্লিপস। অ্যান্ড তার আগে ইম্পর্ট্যান্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এখনও যারা সাবস্ক্রাইব করো নাই, ভাই আর কবে সাবস্ক্রাইব করবা? তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো, যেন আমি ব্লগ ছাড়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে একটা থ্যাঙ্কস। আমার দাদু বাসা হচ্ছে ঢাকা নবাবগঞ্জ, অনেকেই চিনো হয়তো। এটা হচ্ছে আমার ছোট কুটুস ভাই, আমাদের হোল ফ্যামিলি সেখানে গিয়ে ঘুরে এসেছি। আমরা যখন বের হয়েছি তখন ততটা রোদ ছিল না, রোদ আস্তে আস্তে বেড়েছে, কিন্তু তাপ ছিল। তা আমরা প্রায় 1.5 বছর পর দাদু বাসায় যাচ্ছি। তো আমি আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে এতদিন পর যাইতেছিস, তোর কেমন লাগতেছে? ও হইলো ভাই রে ভাই, ক্যামেরা দেখে কি লুকস গুলা দিতেছে জাস্ট। যাই হোক, বাদ দে, ছেলে মানুষ। আস্তে আস্তে যখন রোদটা বাড়তেছিল তখন হচ্ছে আরো একটু বেশি গরম লাগতেছিল বাসের মধ্যে, যদিও বাতাস ছিল আর বাসও মাশাআল্লাহ অনেক জোরে টানতেছিল। এ হচ্ছে আমাদের শীতলক্ষ্যা নদী। আমরা আমাদের বাবা মার থেকে, তারপর হচ্ছে মুরব্বীদের থেকে যেভাবে শুনছি যে তারা ছোটবেলায় নৌকা বাইচে দেখছে, তারপর সাঁতার কাইটা নদীর এই পার থেকে ওই পারে গেছে, বাট আমরা এরকম কিছু পাওয়া তো দূরের কথা, মানে এগুলো সম্পর্কে কোনো আইডিয়াই নেই। কজ নদী কমে যেতেছে, নদীর অ্যাক্টিভিটিস কমে যেতেছে, তো এইগুলো নিয়ে আসলে আমাদের ভাবা দরকার। বাট আমরা তো নিজেদের নিয়ে ভাইবাই কুল পাই না, এগুলো নিয়ে কিভাবে ভাববো? So here is my favorite object, nature. গ্রামের সবচাইতে বেস্ট যে পার্ট সেটা হচ্ছে সবুজ শ্যামল প্রকৃতি। অ্যান্ড আমি হচ্ছে এক কথায় নেচার অ্যাডিক্টেড। আপনারা সেটা আমার ড্রয়িং রুম দিয়ে দেখছেন, আমার ড্রয়িং রুমের মধ্যেও গাছ আছে, ড্রয়িং রুমের পাশেও গাছ আছে, ছাদেও গাছ আছে। যদিও এগুলোর পরিচর্যা আমার আম্মু করে, বাট নেচারের প্রতি আমার একটা আলাদা টান আছে। তো যত টাইম যেতেছিল মার হাবা বাতাস বাড়তেছিল, আর যেহেতু বিকাল টাইম হয়ে গেছিল, সো আমার ভাই হচ্ছে একটার পর একটা গান গাইতেছিল, ওর যেই লিরিক্স মনে আসতেছিল ওইটাই গান গাইতেছিল। তা আমি হচ্ছে ওইটা আনমিউট করে রাখছিলাম, বাট আমার ভাই হলো গিয়া লজ্জা পাইছে, পরে আমার বলতেছে যে এটা অফ করে দে সাউন্ড, তো পরে আমি হচ্ছে মিউট করে দিছি। উপরের পর্দা দেখে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ বাতাস ছিল। নদীটা কি শান্ত, শান্ত নদী যেমন সুন্দর, কিন্তু নদীতে যদি নৌকা থাকে ওইটা যাওয়ার সময় বেশি সুন্দর। এই যে আবার শুরু হয়েছে ওনার চুল নিয়ে ঢং। এই দিকটাতে আসার পর আসলে মনে হইতেছিল যে না, গ্রামীণ একটা পরিবেশ ভাইবস আছে। এই দিকটা আসার পর এইখান থেকে মূলত শুরু হয়েছে গ্রামের যে পরিবেশটা, সেটা এদিকে আসার পর থেকে একদম ঠান্ডা একটা এনভায়রনমেন্ট ছিল, মানে যেখানে গাছ বেশি থাকে ওইখানে তো ঠান্ডা পরিবেশ থাকেই। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে সবুজ যে ভাইবসটা, গ্রামের ভাইবসটা, এইটা জাস্ট জোস।
তো ব্যাক সাইড থেকে অনেক দেখাইছে আকাশ বাতাস গাছ। এখন হচ্ছে ক্যামেরাটা আমাদের দিকে একটু ঘুরে নিয়ে ওই পাশে আমার আম্মু বসা, আর আবু যেহেতু আমাদের সাথে সিট নেই সো অপোজিট সাইডে বসতে হচ্ছে। আমি আমার এদিক থেকে একটু গাছপালাগুলো দেখিয়ে দিই। আমি যেখানে যাই না কেন সবসময় উইন্ডো সিট লাগে আমার, যাতে বাইরের দৃশ্য দেখতে দেখতে এনজয় করতে করতে যেতে পারি। সো ফাইনালি লম্বা একটা জার্নি করার পর আমরা হচ্ছে দাদু বাসায় চলে এসেছি। দাদু বাসার যে এরিয়াটা ওইটাতে এন্টার করার সাথে সাথে মানে অন্যরকম একটা ফিল কাজ করে, স্পেশালি যখন আমরা অনেক দিন পর কোথাও একটা যাই আপনজনের কাছে, ওইটার ভালো লাগাটা আরেকটা অন্যরকম। টাটা। আমি ছোটবেলা থেকে যখন অটোটা এসে থামে, আব্বু আম্মু হচ্ছে আস্তে আস্তে আসতে থাকে, তো আমি আগে হাঁটা শুরু করি। এটা এখনও কন্টিনিউ চলতে থাকে। অলওয়েজ দাদু বাসায় গেলে আমি সবার আগে হচ্ছে এন্ট্রি নিই। আমাদের এখানে ঢোকার আগে সুন্দর অনেক অনেক গাছপালা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোটোখাটো কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন, আমার জন্য দোয়া করবেন। আর দোহার নবাবগঞ্জে আশেপাশে কারা কারা আছেন বা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।